কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون চিৎকার দিয়ে পড়ুন আল্লাহু আকবার। আমরা তো সেই মানুষ, আমরা তো আল্লাহর সেই সৃষ্টি যে সৃষ্টির ব্যাপারে মহান রব ঘোষণা দিয়েছে। কোরআন আল কারীমে সূরাতুল বাকারার ভিতরে বর্ণনা করেছেন, ও ডুমুরিয়ার মানুষ শুনে নাও গো, আমি আল্লাহ তাআলার বুঝে আসে না তোমরা কিভাবে আমি আল্লাহ তাআলাকে অস্বীকার করো, আমি আল্লাহ তাআলার বিধান অমান্য করো, আমি আল্লাহর বিপক্ষে কেমন করে স্লোগান দাও, আমি আল্লাহর বিপক্ষে কেমন করে দাঁড়াও। কুনতুম আমওয়াতাম, তোমরা তো ছিলে মৃত, ফাআহিয়াকুম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে হায়াত দিয়েছি, সুম্মা ইউমিতুকুম, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার তোমাদের মৃত্যু দিব, সুম্মা ইলাইহি তুরজাউন, মৃত্যুর পরে পুনরায় আবার তোমাদের জীবিত করব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমরা তো সেই মানুষ যে মানুষের পরিচয় দেওয়ার মতো কোনো অস্তিত্বই আমাদের মাঝে ছিল না। আমার বয়স যদি 25 বছর হয়, 25 বছর হওয়ার আগে 26 বছর আগে আমার এই পৃথিবীতে কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বর্ণনা করেছেন, ও পৃথিবীর মানুষ শুনে নাও, পিতার পৃষ্ঠদেশ থেকে দ্রুত গতিতে মায়ের রেহেমে এক ফোঁটা নাপাক পানি প্রবেশের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সৃজন করলেন, যে পানির দুনিয়াতে কোনো মূল্য নাই। বিজ্ঞান প্রমাণ করছে যে পানি যদি কোনো শরীরে লেগে যায় অথবা কোনো পোশাকে লেগে যায়, পোশাক দুর্গন্ধ এবং নোংরা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? হাদিসের ভাষ্য মতে, কোরআন আল কারীমের ভাষ্য মতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছে, রহমতের নবীও জানিয়ে দিয়েছে, যে পানি কারো শরীর থেকে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, ঘুমের মধ্যে হোক, নির্গত হলে পরে গোসল ফরজ হয়ে যায়। আমার প্রাণের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ভালোবাসা দিয়ে দয়া করে মায়া করে আমাদেরকে সৃজন করলেন। সৃজন করার পরে কোন মহান মুনি আমাদেরকে এত বেশি মহব্বত করে, এত বেশি দয়া করে, এত বেশি ভালোবাসা দিয়ে আমাদেরকে সৃজন করেছে। আল্লাহ তাআলা পৃথিবীতে যত মাখলুক রয়েছে, আল্লাহ তাআলা খালেক, আল্লাহ তাআলা সৃষ্টিকারী। পৃথিবীতে যত সৃষ্টি রয়েছে, মানুষ জিন সহ যত পশু পাখি কীট পতঙ্গ, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র উপগ্রহ ধূমকেতু উল্কা, যা কিছু সৃজন করা হয়েছে এই দুনিয়াকে সুন্দর করার জন্য, সাফল্যমণ্ডিত করার জন্য, সব কিছুকে আল্লাহ তাআলা কুন এবং ফায়াকুনের মাধ্যমে সৃষ্টি করেছে। শুধুমাত্র আমাদের মতো আদম সন্তানদেরকে মহান রব নিজে ইচ্ছা করে হাত দিয়ে, কুদরতি হাত দিয়ে সৃজন করেছে। আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমাদেরকে নিজে হাতে সৃষ্টি করেছে। শুধু কি সৃষ্টি করে শেষ করেছে? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। চিৎকার দিয়ে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, আমি তোমাদেরকে সৃজন করেছি। তোমাদের পূর্বে যারা ছিল, তোমার বাবা ছিল, তোমার দাদা ছিল, দাদার আব্বা ছিল, আব্বার দাদা ছিল, তার দাদা ছিল, এভাবে শুরু করে আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আমি সৃজন করেছি। তোমরা অন্য দিকে যেও না, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর সমকক্ষ কাউকে তৈরি করো না, আমি আল্লাহর ইবাদত করো, আমার কাছে চলে আসো। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন নাপাক পানির মাধ্যমে, যে পানির বাজারে কোনো মূল্য নাই, যে পানি শরীর থেকে বের হয়ে গেলে গোসল ফরজ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু সৃজন করে শেষ করি নাই, এই তোমাকে আমি গঠন দিয়েছি নিজে, মায়ের গর্ভে আস্তে আস্তে আমি তোমাকে খাইয়েছি, আমি আল্লাহ তাআলা তোমাকে পরিয়েছি,
তোমাকে সুন্দরভাবে বড় করে দিয়েছি। এরপরে পূর্ণতা যখন পেয়ে গিয়েছো, আমি আল্লাহ তাআলা এর ভিতরে রূহ দিয়েছি, দিয়ে জমিনে প্রেরণ করে দিয়েছি। জমিনে আসবার পরে আমি আল্লাহ তাআলা জানি পৃথিবীতে যত প্রাণী রয়েছে, আমার প্রিয় ডোমরার ভাইরা কান খুলে শুনে নেন, আজকের আলোচনা অত্যন্ত গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। ও খুলনার ভাইরা কান খুলে শুনে নেন, ও গাজীরহাটের ভাইরা শুনে নেন। মাইকের আওয়াজ যত দূর যায়, হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক আর খ্রিস্টান হোক, ইহুদি হোক আর মাজুসি হোক, যেই হোক না কেন, আজকের আলোচনাটা শুনে নেন এবং রাতে ঘুমানোর আগে বালিশে মাথা রেখে শুধুমাত্র একটু কল্পনা করেন, আমার মুনিব, আমার মুনিব, আমার মুনিব কত দয়া করেছে। আল্লাহু আকবার। আমি শুধু কল্পনা করি, আমার মুনিব জানিয়েছে খুলিকাল ইনসানা যায়ফা, এই পৃথিবীতে যত সৃষ্টি রয়েছে সকল সৃষ্টির ভিতরে সব থেকে দুর্বল আমার মানুষ। সব থেকে দুর্বল করে আমি মানুষকে সৃষ্টি করেছি। খুলিকাল ইনসানা যায়ফা, মানুষকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দুর্বল করে সৃষ্টি করেছি। দেখবেন আমার প্রিয় ডোমরার ভাইরা, আমরা কোন আল্লাহর শুকরিয়া আদায় করব, একটু খেয়াল দিলে দেখতে পারবেন। একটা কবুতরের যখন ডিম দেয়, 1 মাস পরে বাচ্চাটা ফুটে যায়, 40 দিন পরে ফুটে যায়। মুরগি অথবা হাঁসের ডিমও কিন্তু ফুটে যায়। আমরা খেয়াল করে দেখেছি, মুরগির হাতও নাই, মুরগির কথা বলার শক্তি নাই, মুরগির দৌড়ানোর ওইভাবে ক্যাপাসিটি নাই, মুরগির মেধা নাই, গরুর মেধা নাই, হাঁসের মেধা নাই, ছাগলের মেধা নাই, আমাদের মতো বিচার বিশ্লেষণ করার কোনো ক্ষমতা নাই। কিন্তু দেখেছি একটা মুরগি থেকে যখন একটা ডিম থেকে বাচ্চা বের হয়ে যায়, সঙ্গে সঙ্গে মা মুরগি খাবার দিলে পরে মা একটু জোরে জোরে ঠুক দেয়, বাচ্চাগুলা দৌড়ে দৌড়ে এসে সদ্য জন্ম নেওয়া ডিম থেকে সদ্য ফুটে বের হওয়া বাচ্চাগুলো সঙ্গে সঙ্গে মায়ের সাথে খায়। কথা বলেন ঠিক কিনা? একটু গবেষণা করেন। আমরা যদি গাভীর দিকে তাকাই, একটি গাভী যখন বাচ্চা প্রসব করলো, করার পরে 1 ঘন্টা যেতে না যেতে ওই বাচ্চাটা নিজে নিজে মায়ের দুগ্ধ পান করতে পারে, নিজে নিজে দৌড়াতে পারে, নিজে নিজে আনন্দ করতে পারে। কিন্তু শুধুমাত্র কেবলমাত্র মানুষ, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা মানুষকে এত দুর্বল করে সৃজন করেছি, মানুষ জন্মগ্রহণ করার পর থেকে নিয়ে 1 বছর পূর্ণাঙ্গভাবে কথা বলতে পারে না। একজন মানুষ জন্মগ্রহণ করার পরে 1 বছরে পূর্ণাঙ্গ হাঁটাহাঁটি করতে পারে না। একজন মানুষ জন্মগ্রহণ করার পরে 1-1.5 বছরে পূর্ণাঙ্গ ভালোভাবে খেতে পারে না। আমি আল্লাহ তাআলা, ও ডুমরার ভাইরা, কোন আল্লাহর প্রশংসা করবা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আমি আল্লাহ তোমাদেরকে এত মহব্বত করি, আমি আল্লাহ তাআলা তোমাদের এত বেশি ভালোবাসি, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এত বেশি মহব্বত করেছি, আমি আল্লাহ তোমাদের জন্য এত বেশি দয়ার পরশ বিছিয়ে দিয়েছি। আমি আল্লাহ নিজে, তোমার ভাষা কেউ বুঝবে না, জন্মের পরে তোমার কান্না কেউ শুনবে না, কেউ বুঝবে না, কিন্তু আমি আল্লাহ তাআলা ব্লুটুথ ডিভাইসের মতো করে মায়ের সাথে বাবার সঙ্গে তোমার সম্পর্ক এমন স্থাপন করে দিয়েছি, তুমি যখন বিছনায় কান্না করো, মা যদি ঘরে রান্না করে, বাচ্চা যখন কান্না করে, খালামণি, ফুফু, আন্টি, দাদিরা এসে কোলে করে, কিন্তু কান্নাটা থামাইতে পারে না। ডাক দিয়ে বলে, এ আব্দুর রহমান, অথবা এ আমিনা, এ সুমাইয়া, তোমার বাচ্চা কান্না করতেছে, মনে হয় ক্ষুধা লেগে গিয়েছে। মা রান্নাঘর থেকে আওয়াজ দেয়, না না না, আমার বাচ্চার ক্ষুধা লাগে নাই, আমার বাচ্চার পেটে ব্যথা করতেছে। অন্যদিকে যখন মাতে ডাক দিয়ে বলে বা নানিতে ডাক দিয়ে বলে, এই তোমার মেয়ের মনে হয় এই যে পেটে ব্যথা করতেছে, মা দূর থেকে ডাক দিয়ে বলে, আমার বাচ্চার এখন পেটে ব্যথা করছে না, আমার বাচ্চার ক্ষুধা লেগেছে। কথা বলেন ঠিক কিনা?
কি ডিভাইস আল্লাহ তাআলা সৃজন করেছে, কি ডিভাইস আল্লাহ তাআলা মা এবং সন্তানের মাঝে ফিট করেছে। শুধু তাই নয়, বাচ্চা যদি বড় হওয়ার পরে সন্তান যদি প্রবাসেও চলে যায়, আমেরিকা, আফগানিস্তান, ইউরোপ, ইরাক, আটলান্টিক মহাসাগরের ওই পারেও যদি অবস্থান নেয়, মা যদি এই ডুমরার ভিতরে বসে থাকে, পৃথিবীর কোনো ইন্টারনেট, পৃথিবীর কোনো সাইকোলজি, পৃথিবীর কোনো গবেষক, পৃথিবীর কোনো স্যাটেলাইট যদি ওইখান থেকে সন্তানের সুখ দুঃখের খবর না দিতে পারে, কিন্তু এই ডুমরার ভিতরে বসে মা জনম দুঃখিনী অন্তরের স্যাটেলাইট দিয়ে সন্তানের বিপদের খবর পেয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, তোমাদের কোনো রূপ ছিল না, তোমাদের কোনো চেহারা ছিল না, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এত সুন্দর করে সৃজন করেছি। এরপরে সৃজন করে শুধু শেষ করি নাই, জমিনে দেওয়ার পরে আমি আল্লাহ তাআলা মুসলিমের ঘরে তোমাদেরকে দিতে পারতাম। কথা বলেন, ঘুমাই গেছেন আপনারা? মনে হচ্ছে তো তাই। হুজুরি লাগাই দিছে, হুজুর আলোচনা করুন, আমরা সব করে ইতিকাফের নিয়তে বসে আল্লাহ লাগবে, এরকম নাকি? তা কথা বলতে পারবেন না ইনশাআল্লাহ? একটু জোরে বলেন। ওকে, একটু জোরে বলেন ইনশাআল্লাহ। এই তো গলায় জোর আছে তো, তাহলে কৃপণতা করা যাবে? আমি সেই যশোর থেকে আসছি, প্রতি রাতে মাহফিল, আরো ছোট মানুষ, আপনাদের সন্তান, আপনাদের ছোট ভাই, তাহলে আমাকে একটু সাপোর্ট দিতে পারবেন না ইনশাআল্লাহ? পড়েন নারায়ে তাকবীর। যাক, শ্রোতা কম হলেও জোর আছে, আলহামদুলিল্লাহ পড়েন। এই তো এইভাবে আলোচনা চলবে ইনশাআল্লাহ। তাহলে শুধুমাত্র আল্লাহ তাআলা সৃষ্টি করে শেষ করে নাই, বিনা দরখাস্তে মুসলমানের ঘরে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। যে মুসলমানের ঘরে আসলে পরে, ওই যে গত মাহফিলে যারা ছিলেন আপনারা জানেন, ৪৫০০-এর উপরে ধর্ম আছে। কত হাজার? ৪৫০০-এর উপরে। কিন্তু একটা ধর্মই আছে আল্লাহর কাছে প্রিয়। সুবহানাল্লাহ পড়েন। সেই ধর্মের নাম কি? ইসলাম। ইসলামের ভিতরে আসলে পরে যদি কেউ কান্না করে তাও সওয়াব হয়। সুবহানাল্লাহ পড়েন। যদি কেউ হাসি দেয় তাও সওয়াব হয়। সুবহানাল্লাহ পড়েন। যদি কেউ ভালোবাসে তাও সওয়াব হয়। সুবহানাল্লাহ পড়েন। যদি কেউ ঘৃণা করে তাও সওয়াব হয়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, পৃথিবীর মানুষ শুনে নাও, ইসলামের ভিতরে যদি তুমি দাখিল হয়ে যাও, তোমার অভাবগুলো যদি তুমি তোমার মালিকের সামনে মালিকের সমীপে যদি পেশ করতে পারো, তোমার চাইতে দেরি আছে, তোমার মালিক কৃপণতা করবে না। আমরা ইতিহাস থেকে পেয়েছি, কোরআন থেকে পেয়েছি, হাদিস থেকে পেয়েছি, আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমাদের আম্মা এবং আমাদের ভাইকে বনের ভিতরে রেখে এসেছিল, হাজেরাকে এবং আমাদের ভাই আল্লাহর নবী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে, মনে আছে আপনাদের? রেখে আসবার পরে হাজিরা এক ফোঁটা পানির জন্য সাফা মারওয়া দৌড়াদৌড়ি করেছিল। এক ফোঁটা পানির জন্য, সন্তান ইসমাইলকে বাঁচানোর জন্য কয় ফোঁটা পানি? জোরে বলেন। এক ফোঁটা পানির জন্য ছটফট করেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, মুসলমানদের আল্লাহ, এক ফোঁটা পানির পরিবর্তে সেইখানে জমজম কূপের ব্যবস্থা করে দিয়েছে। শুধু তাই নয়, এক ফোঁটা পানি নয়, কিয়ামত পর্যন্ত মানুষগুলো লক্ষ লক্ষ বিলিয়ন ট্রিলিয়ন লিটার পানি, গ্যালন গ্যালন পানি বিশ্বের সমস্ত জায়গায় সাপ্লাই দিবে, কিন্তু মুসলমানদের ওই কূপের পানি আল্লাহ তাআলা ফুরাবে না। তাইলে মুসলমানদের আল্লাহর কাছে যদি চাওয়া হয়, কম দেয় না বেশি দেয়? এক ফুট চাইলে কিয়ামত পর্যন্ত দেয়। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা শুনে নেন, এরপরে মুসলমানদের আল্লাহ, এরপরে শুকরিয়া আদায় করব। আগে শুনি, এরপরে শুকরিয়া আদায়। আমরা কিন্তু এখনো শুকরিয়া আদায় করি নাই। মুসলমানদের আল্লাহ বলতেছে, ও পৃথিবীর মানুষ শুনে নাও গো, যদি কোনো ব্যক্তি ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, চিৎকার দিয়ে পড়ুন আল্লাহু আকবার, সুম্মা ইসতাকামু, আরেকবার পড়েন আল্লাহু আকবার, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, চিৎকার দিয়ে পড়ুন আল্লাহু আকবার। রব জানিয়ে দিয়েছে, ও ডুমরার মানুষ,
শুনে নাও গো, যদি কোনো ব্যক্তি আমি আল্লাহকে, যে তোমাকে সৃজন করেছে ওই আল্লাহকে যদি ইন্নাল্লাযীনা ক্বালু মুখে বলতে পারো আমাদের রবকে, আর একটু জোরে আল্লাহ, সুম্মাস্তাকামু এর উপরে অটল থাকতে পারো, কি থাকতে পারো? অটল থাকতে পারো। জীবন চলে যাবে, ঈমান দিব না। ঘর চলে যাবে, ঈমান দিব না। ব্যবসা চলে যাবে, ঈমান দিব না। ফাঁসির কাস্টে যাব, ঈমান দিব না। দিনা হব, ঈমান দিব না। লোনের কাছে যাব না, বিল্ডিং না করি গাছের নিচেই থাকবো, সুদে ব্যাংকের কাছে যাব না। একজন ভাইয়ের ক্ষতি করব না, অল্প খেয়ে থাকবো। 3 দিনের জায়গায় 1 দিন পেট পুরে খাবার খাবো, 3 বেলার জায়গায় 1 বেলা পেট পুরে খাবার খাবো, কিন্তু কারোর ভাইকে ফাঁকি দিব না। এইটা বলে যদি অটল থাকতে পারো, আমার কাবার মালিক ডাক দিয়ে বলেন, ও পৃথিবীর মানুষ শুনে নাও গো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, বিপদে পড়বা, বালা মুসিবতে পড়বা, অন্যায়ের ভিতরে যাবা, জুলুমের শিকার হবা, বিভিন্ন মানুষ বিভিন্নভাবে তোমাকে কষ্ট দিবে, বিভিন্ন মানুষ বিভিন্নভাবে অপবাদ দিবে, অসুস্থতায় পুরা পরিবার সয়লাভ হয়ে যাবে, ব্যবসায় লস হবে, চাকরি চলে যাবে, ক্ষেতের ফসল নষ্ট হয়ে যাবে, গরুটা অসুস্থ হবে, সন্তান মারা যাবে, স্ত্রী অসুস্থ হবে, হসপিটালের বেডে শুয়ে নিজের জীবনটা শেষ করে দিতে হবে। এরপরও মন বড় হয় না, মন বড় হয় না। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিৎকার দিয়ে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলেন, তোমরা যদি আল্লাহকে আল্লাহ বলে মানতে পারো, সব লস হয়ে গেলেও যদি ইস্তেকামাত থাকতে পারো, অটল থাকতে পারো, ক্ষতি হোক, কেস খাই, ফাঁসিতে যাই, এরপরও না, আমার আল্লাহ যেটা বলেছে এটার উপরেই থাকতে হবে। এভাবে যদি তুমি থাকতে পারো, 3 নম্বরে তোমার উপরে আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, আযাব আসবে, বিপদ আসবে, গজব আসবে, বালা আসবে, মুসিবত আসবে, চাকরি নষ্ট হবে, ক্ষেতের ফসল নষ্ট হবে, সন্তান মারা যাবে, গরু মারা যাবে, পোল্ট্রির ফার্মে আগুন ধরবে, বাড়ি পুড়ে যাবে, নিজে অসুস্থ হব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। স্ত্রী কষ্ট দিবে, মা ব্যথা দিবে, মসজিদের মুসল্লি কষ্ট দিবে, দোকানদার বকা দিবে, অফিসের বস আঘাত করবে। এরপরও যদি বলতে পারো আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, ও মালিক, যে মুসিবত আসুক, যে আযাব আসুক, যে বালা মুসিবত আসুক, কিছু আসুক না কেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিৎকার দিয়ে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন জানিয়েছেন, যদি তুমি অটল থেকে দেখবেন, আমাদের গ্রাম্য ভাষায় আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহ, যে আমরা আল্লাহ যাতে করে আমরা তাইতেই রাজি, আমাদের তো কিচ্ছুই ছিল না। কথা ঠিক কিনা? দেখবেন আমাদের গ্রামের ভাইরা কত সহজ সরল, কোনো বিপদ হয়েছে, চোখের সামনে গরুটা মারা গিয়েছে, চোখের সামনে ব্যবসায় লস হয়ে গিয়েছে, এরপরে ডেকে বলে, আহারে তোমার বাড়িতে আগুন ধরে গিয়েছে, ফসলগুলো নষ্ট হয়ে গিয়েছে। দেখবেন মিষ্টি হাসি দিয়ে, বুকের ভিতরে কিন্তু ব্যথা, দোকানদারের দিনা পরিশোধ করতে হবে, মেয়েটা বিবাহ দিতে হবে, অসুস্থ স্ত্রীকে সেবা দিতে হবে, এই যে ফসল নষ্ট হইল, চাকরি চলে গেল, কত ক্ষতি, কত টেনশন। এরপরেও মিষ্টি হাসি দিয়ে বুকের ভিতরে চাপা কষ্ট নিয়ে বলে, আল্লাহ যাতে রাজি আমরা তাইতে খুশি। বলে কি বলে না? আবারও বলে, আল্লাহ যা করে বান্দার ভালোর জন্য করে। আল্লাহ বলছে, এটা কোনো সামান্য মানুষ বলতে পারে না, একমাত্র ঈমানদার ছাড়া এই কথা বলতে পারে না। ও রাসূল জানিয়ে দেন, যারা এই যে আপনার ঈমান আল্লাহ আছে বলে অটল থাকলো, এর উপরে অটল থেকে যারা ঘোষণা দিল আল্লাহ আমার রব, যা করে এটাই আলহামদুলিল্লাহ, এভাবে ঘোষণা দিল, হে রাসূল আপনি জানাইয়া দেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন।
বিপদ বালা মুসিবত, জুলুম, নির্যাতন, খুন, গুম, ধর্ষণ, বিভিন্ন অপরাধ অপবাদ দিয়ে আমাদেরকে কোণঠাসা করে রাখার পরেও যদি আমরা শুধুমাত্র বলতে পারি আল্লাহ যা করে বান্দার ভালোর জন্য করে, আল্লাহ যা করে আমরা তার উপরেই খুশি, আমরা তো আল্লাহর দিকেই প্রত্যাবর্তনশীল। আল্লাহ বলে রাসূল আপনি ঘোষণা দেন দুনিয়ায় কষ্ট পাইলেও আমি তার জন্য রেখেছি উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, তার রবের পক্ষ থেকে শান্তি, রহমত, শান্তি, দয়া, করুণা, ক্ষমা এবং জান্নাত। একটু বাড়ি যেয়ে বলেন সুবহানাল্লাহ। ও প্রিয় ভাইরা, শুধু এইটা নয়, প্রথমে যেটা বলছিলাম আল্লাহ তাআলা বিনা দরখাস্তে আমাদেরকে কোন ঘরে পাঠাইছে? আপনাদের ধর্মের নাম জানেন না? হুজুর এখন মনে রেখে কি আর এখন ইউরিয়া সার, টিএসপি, ড্যাপ এগুলোই মুখস্থ হইতে পারি না, এখন ধর্মের নাম মুখস্থ করার সময় আছে? ও মরার 2 দিন আগে বোর কাছে শুনে দিবানি, এরপরে তো মান রব্বুকা আমার দিনুকা আমার নাবিকা কবরে খুলি সড়ক করে মারিয়ে দিবানি, এরকম নাকি? হ্যাঁ, তাহলে কথা বলতেছেন না কেন? কষ্ট হচ্ছে আপনাদের? প্রিয় ভালোবাসার ভাইরা, তাহলে আমাদের ধর্মের নাম কি? ইসলাম। ইসলামে এক ফোঁটা চাইলে গোটা সমুদ্র ধরে দিয়ে দেয় কে? আরেকটু জোরে বলেন কে? আল্লাহ। শুধু ঈমান রাখতে হবে, পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি ঈমান রাখা হয় এবং এর উপরে অটল থাকা যায় গো, পৃথিবীর যেই যা করুক না কেন, পৃথিবীর কোনো আগুন ঈমানদারের শরীর পোড়াইতে পারে না, পৃথিবীর কোনো ছুরি ঈমানদারকে হত্যা করতে পারে না, পৃথিবীর কোনো রশি ঈমানদারের গলায় বসতে পারে না। হয়তোবা দুনিয়ার চোখে সামান্য ক্ষতি দেখা যায়। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হলো, মানুষ মনে করছে ইব্রাহিম যে মুসলমান দাবি করছে, ইব্রাহিম যে ইসলামের ধারক বাহক, কিন্তু ওই যে দেখো নমরুদ, ওই যে দেখো ইসলাম বিরোধী শক্তিগুলো ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে নিক্ষেপ করেছে। কিন্তু আল্লাহ বলছে না না না, এই আগুনের কোনো ক্ষমতা নাই আমার গোলাম ইব্রাহিমকে পোড়াবে। কথা বলেন ঠিক কিনা? যদি ছুরির ক্ষমতা থাকতো, ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালামকে জবাই দিতে চাই, তখন কিন্তু ছুরির ক্ষমতা থাকলে ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাইল জবাই হয়ে যেত। যদি কূপের কোনো ক্ষমতা থাকতো, গুমের কোনো ক্ষমতা থাকতো, আমাদের ভাই ইউসুফ আলাইহিস সালামকে যখন কূপে ফেলেছিল, তখনই ইউসুফ আলাইহিস সালাম কিন্তু মারা যাইতো। কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা গেল সমুদ্রের ক্ষমতা নাই। যদি আল্লাহকে আল্লাহ বলে মানা যায়, তাইলে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করে। সুবহানাল্লাহ। তাইলে সব কিছু বাদ দিয়ে আমরা কার গোলাম হব? আল্লাহর গোলাম হলে আল্লাহ বলছে ফানি'মাল মাওলা ফালাহুল মুলক। যদি কেউ আল্লাহর হয়ে যায়, গোটা সৃষ্টি আল্লাহ তার করে দেয়, না চাইতে আল্লাহ সবকিছু দেয়। আল্লাহ বলছে কৃষক শুনে নাও, আফারাআইতুম মা তাহরুসুন আআনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন। ও কৃষক, তুমি যে জমিতে ধানের পাতো ফেলাও, তুমি যে জমিতে সরিষার বীজ বপন করো, তুমি যে জমিতে গমের বীজ বপন করো, তুমি যে জমিতে ধানের বীজ বপন করো, তুমি যে জমিতে তিলের বীজ বপন করো, এগুলো থেকে গাছ বের করে দেয় কে? কে দেয়? ভাই কষ্ট হচ্ছে না তো? আধা ঘন্টা চলবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। আপনারা কৃষক, এই বিষয়ের উপরে আলোচনা করলে আপনারা ভালো বুঝবেন। আপনারা যদি বিবেকবান হয়ে থাকেন আর ভালো বুঝেন, তাইলে আমার সাথে একটু কথার উত্তর দিতে পারবেন ইনশাআল্লাহ। এবার আমার ভালোবাসার ভাইয়েরা, আমরা যখন ধানে দিতে হয় না, ওই যে তাপ ভাব দিতে হয় না, ধান কিনে এনে, বীজ ধান কিনে এনে দেওয়ার পরে 2-1 দিন দেওয়ার পরে এই যে ওমটা দেওয়া হয়, এরপরে কিন্তু ধান গাছ থেকে ছোট্ট ছোট্ট করে কল বের হয়। নাকি ভুল বললাম? কি বের হয়? কল বের হয়। কি বের হয়? কল বের হয়। কল বের হওয়ার পরে কোনো কৃষক কোনো জোন কিনে বা বাড়ির সদস্য দিয়ে এরকম ছোট্ট ছোট্ট করে একটা একটা করে ছাড়াইছে কোনোদিন? না, একবারে এক একটা করে ছাড়াইয়া যে একটা এখানে রাখবো আর একটা ওইখানে, এরকম করছে?
এমনি কোনো মতে যে দলাটা ভাঙার জন্য একটু ছাড়ানো হয়, কিন্তু এক একটা করে দিয়ে এরপরে যখন বীজতলা তৈরি করা হয়েছে, অর্থাৎ পাতখোলা যারে বলা হয়, এই পাতখোলার ভিতরে আগে কলগুলোরে উপর দিকে দিয়ে, মানে মুখরে উপরে দিয়ে শিকড়গুলোরে নিচে দিয়ে আস্তে আস্তে পুঁতে দিতে হবে, কাইতেলে গাছ হবে না, এরকম করে কেউ কোনোদিন দিয়েছে? দেয় নাই। আমার ভাইয়েরা, আমি আপনাদের কাছে আর একটা প্রশ্ন করতে চাই। লাউ গাছ লাগাই, গম গাছ লাগাই, পেঁয়াজ গাছ লাগাই, আচ্ছা কোনো বীজ থেকে যখন কুড়ি অঙ্কুরোদ্গম হয়, অর্থাৎ গাছটা বের হয়, এটা রডের মতো শক্ত থাকে না নরম থাকে? একটু জোরে বলেন। খুবই নরম না মানে মানে অনেক নরম নাকি মোটামুটি নরম? খুবই নরম থাকে না? খুবই আলতো করে ধরতে হয়। দেখেন আমি আপনাদেরকে একটু বুঝাই। একটা ধান, একটা সরিষা, একটা গম, এটা কি অনেক শক্ত? দাঁতের তলে দিলেই দেওয়ার আগেই কিন্তু গলে যায়, তাই না ভাই? এইটা অথচ লোহা, এটারে সারা মাস কামড়াও কি ভাঙ্গা যাবে? জোরে বলেন। সারা জীবন কামড়াও ভাঙ্গা যাবে? যাবে না। অথচ দেখেন এই লোহাটা বিজ্ঞানের ভাষায় ইলেকট্রোপ্ল্যাটন বলে আর কি, সায়েন্সের ভাষায়, সায়েন্সের স্টুডেন্ট যারা আছেন, এর উপরে যদি কোনো ধাতু, এটা সিলভারের প্রলেপ দেওয়া আছে, এর উপরে যদি কোনো ধাতুর প্রলেপ দেওয়া হয় তাইলে পরে লোহার ভিতরে কিছুদিন থাকে। হাইড্রোজেন এবং বাতাসের যে ফেরিক অক্সাইড থাকে, এইটা থেকে ওই যে আপনার ইলেকট্রোপ্লুটন যারে বলা হয়, অর্থাৎ রং করা, এইটা থাকলে কিছুদিন মরিচা কম ধরে। কিন্তু এটা যদি না থাকে, এটা মাটিতে পুঁতে রাখলে আস্তে আস্তে মরিচা ধরে ধরে দেখবেন খেয়ে যায়। কি হয়? খেয়ে জং ধরে নষ্ট হয়ে যায়, ঠিক না ভাই? ক্ষয় যায় যাকে বলে। আচ্ছা ভাই, আমি আপনাদের কাছে প্রশ্ন করি, একটা লোহা কত মজবুত, একটা কাঁচিকে যদি 3 মাসের জন্য কাদামাটি বানাইয়া সার দিয়ে পুঁতে রাখা হয়, ওই কাঁচি 3 মাস পরে যেমনে তা তেমনে থাকবে না? জং ধরে যাবে, ক্ষয় যাবে, দুর্বল হলে ভেঙে যাবে, আরো দুর্বল হলে একবারে মাটির সাথে মিশেও যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সামান্য একটি ধান, সামান্য ছোট্ট একটি সরিষা, সামান্য ছোট্ট একটি লাউয়ের বীজ, সামান্য ছোট্ট একটি কুমড়ার বীজ, এটাকে আপনি যখন জমিনে দিচ্ছেন, কত শক্ত জমিন। আমি নিজে দেখেছি সরিষা খেতে, যখন ধানটা ওই যে মানে জমিটা চষার আগেই তো সরিষা বীজ বুনে দেয়, অনেক বীজের উপরে বড় বড় ওই যে ইট মানে ডেলা চাইন পড়ে যায়, পড়ে কি পড়ে না? এগুলো কি আমরা বাসায় যেয়ে যেয়ে মুখ দেখে দেখে ডেলাগুলো সরাই দিই? দিই না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, শুনে নাও, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও মানুষেরা, আজান হয় মসজিদে, নামাজ না পড়ে যারা রাস্তায় থাকো, আজান হয় মসজিদে, নামাজ না পড়ে যারা চায়ের দোকানে থাকো, আজান হয় মসজিদে, নামাজ না পড়ে যারা তাসের আড্ডায় থাকো, আল্লাহর কোরআনের কথা হয়, কোরআনের কথা না শুনে যারা রাস্তাঘাট দিয়ে ঘোরাফেরা করো, সামিয়ানার বাইরে দাঁড়িয়ে থাকো, আল্লাহর কোরআনের কথা যেখানে হয় সেইটাকে বড় মনে না করে নিজের কাজকে প্রাধান্য দিয়ে বাইরে গিয়ে ঘোরাফেরা করো আর বড় কথা বলো। শুনে নাও গো, আমি আল্লাহ তাআলা তোমাকে শূন্য থেকে সৃষ্টি করেছি। ইয়া আইয়ুহান নাস, ও মানব সম্প্রদায়, ও মানুষ মণ্ডলী, ও মানুষ শুনে নাও, আমি তোমাকে শুধু সৃষ্টি করি নাই, তোমার 14 গোষ্ঠীকেও আমি আল্লাহ সৃষ্টি করেছি শুধুমাত্র ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তোমরা ইবাদত করো আমি আল্লাহর তাকওয়া, আমি আল্লাহর খোদাভীতি, আমি আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য। চিৎকার দিয়ে পড়ুন আল্লাহু আকবার। এরপরে এটুক বলে শেষ করে দিতে পারতো, আল্লাহ একটু ইতিহাস শিখালেন আমাদের। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও মানুষ, আমি আল্লাহ শুধু তোমাকে তোমার বাপ দাদাকে সৃষ্টি করে শেষ করি নাই। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ। আমি আল্লাহ তাআলা এই যে ভূখণ্ড, এই যে জমিন, এই যে মাটি, এইটাকে তোমাদের জন্য বিছনা হিসাবে বানিয়েছি।